হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এই যুগে আপনি যদি নিজেকে অ্যাডভান্স না করেন তাহলে আপনাকে পেছনে ফেলে কেউ সামনে এগিয়ে যাবে। তেমনি যারা গ্রাফিক্স ডিজাইনার বা ফ্রিল্যান্সার, তারা যদি ভালো ডিজাইন না করে তাহলে সেটা সেল হয় না। আমরা অনেকেই জানি freelancing.com একটি পপুলার সাইট, যেখানে কন্টেস্ট করা যায় বিভিন্ন ডিজাইনের, যেমন বিজনেস কার্ড, ব্রুশিয়ার, ইনভেলপ ইত্যাদি। এখন কন্টেস্ট কি? কন্টেস্ট হলো ক্লায়েন্ট একটি কাজ দেয়, সেই কাজ অনেক ডিজাইনার করে একটি সময়ের মধ্যে সাবমিট করে। সেগুলো ক্লায়েন্ট সময় শেষ হলে চুজ করে বা সেগুলোর মধ্যে থেকে একটি পছন্দ করে যারটা পছন্দ হয় তাকে উইন করে দিয়ে তাকে টাকা পেড করে দেয়। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমরা বিজনেস কার্ড কন্টেস্ট করব আর ইউনিক ডিজাইন করব বিজনেস কার্ডের। ফার্স্ট আপনারা আপনাদের ক্রোম ওপেন করবেন। আমি বিজনেস কার্ড ডিজাইন করার আগে কিছু আপনাদের ধারণা দিতে চাচ্ছি। যেমন freepik.com, এইটা এমন একটা সাইট যেখানে অনেকেই জানে না যে এই সাইট থেকে আপনি ডিজাইন ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন কোনো টাকা ছাড়াই। আবার এখানে পেইড ডিজাইনও পাওয়া যায়। দেখুন, যেখানে এই কিং বা রাজার আইকন আছে সেখানে সেগুলো আপনার পেড করে কিনতে হবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, দেখো প্রিমিয়াম, এগুলো কিনতে হলে আপনাকে পেড করতে হবে। আমি এখান থেকে কিছু ডাউনলোড করব না, শুধুমাত্র একটু ধারণা নিব। বিজনেস কার্ড লিখে, আমার ভুল হয়েছে, বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন। তারপর দেখুন কত ফ্রি বিজনেস কার্ড চলে আসছে। বিজনেস কার্ড আসার পরে এগুলো মধ্য থেকে আপনি চুজ করবেন যে কোনটা আপনার ইউনিক লাগছে বা দেখতে ভালো লাগছে, তেমন একটি বিজনেস কার্ড আমরা তৈরি করব। এখান থেকে আমি চুজ করলাম এইটা আমার একটু ইউনিক কোয়ালিটি লাগছে, তবে আমি কোনো হুবহু ডিজাইন করব না, কারণ এইটা পেইড। আমার অ্যাডোব ইলাস্ট্রেটরে আমি চলে যাব। আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর ছাড়া কোনোভাবেই একটি পারফেক্ট ডিজাইন করতে পারবেন না। অ্যাডোব ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল, তারপর নিউ, এখানে দেখুন কাস্টম, এখানে পিক্সেল আছে, এখানে ওয়াইড হাইট, এখানে লম্বা নিব না সাইড অনুসার বা আপনার চারকোনা যা ইচ্ছে তাই বলেন। এখানে টপ, বাটন, লেফট রাইট আছে। এখন আমরা কি নিব? এখানে আমাদের বিজনেস কার্ড সাধারণত হয় ইঞ্চিতে, তাহলে আমি ইঞ্চি করব। এখানে করব হোয়াইট করব 3.5 এবং হাইট করব 2, এবং এই জায়গাতে আর্টবোর্ড বলতে যেই জায়গাতে আমরা ডিজাইনটা করব সেটা করব আমরা 2টা। এখন টপ, বটন, এগুলা কি? এগুলা অর্থ আমি একটু পরে বোঝাচ্ছি। টপ বটনের লেফট রাইটের কাজ হলো আপনি যদি একটাতে কোনো কিছু নেন তাহলে সবগুলোতে চলে আসবে। আমি নিলাম 0.125, দেখুন অটোমেটিক্যালি এগুলোতে নিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে আপনার কালার মোড CMYK আছে নাকি, PPI 300 আছে নাকি।
তারপর দেখার পর এগুলোর কাজ শেষ হলে ওকে ওকে করলাম। ওকে করার পরে আমি এমন দুইটা পেলাম। এখন টপ বটন লেফট রাইটের কথা বলি। এই যে এগুলা হলো টপ বটন, নিচে লেফট রাইট, এগুলো হলো সেই জিনিস। এখানেও 0.125, এপারও 0.125, এই পাশে 0.125, এখানেও 0.125 আছে। এরপরে আমাদের কাজ হলো আমরা পারফেক্টলি এই জায়গা থেকে এইভাবে নিলাম। নেওয়ার পরে আমাদের স্টক যে কালার আছে ওইটা কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের মেন যে আছে ওইটা থাক আপাতত। তারপর এখানে আমরা টাইপে গিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এমন একটি ইন্টারফেস আসলো। এমন ইন্টারফেস আসার পরে এখানে লিখব আমি মাইনাস পয়েন্ট, এই পাশে পয়েন্ট হবে -0.125 দিয়ে এখানে যা যা আছে খালি প্রিভিউটা অন করে দিবেন। যারা স্টার্ট লেভেলে তারা প্রিভিউটা অন করে দিবেন, দেখবেন যে এটা কি হচ্ছে। ক্লিক করলাম। তারপর দেখুন এমন একটি ঘর চলে আসলো যেটা চারপাশে একই সমান জায়গা আছে। তারপর এই ঘরের দাগের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে মেকে গাইডস করার পরে এখানে আবার এই ঘরের দাগের উপর আনলাম আমি কার্সারটা এনে। তারপরে ক্লিক করে লক গাইডস অলরেডি করাই আছে। এরপর দেখুন আমাদের ফার্স্ট যেটা ছিল ওইটাতে ধরে আমি উপরের দিকে ক্লিক করব। এক কথাতে আমি বড় করলাম এটা। এখন বড় করার পর এইটা হলো আমাদের ডিজাইনের অংশ। এখন আপনি দেখুন এই জায়গাগুলোতে মানে আপনার এই যে সবুজ দাগ আছে, এই সবুজ দাগের এই পাশে আমরা কোনো ডিজাইন নিয়ে যেতে পারবো না, অর্থাৎ আমাদের লেখা নিয়ে যেতে পারবো না, কারণ এতটুকু কাটা পড়তে পারে। সেজন্য আমাদের কাটার পরিমাপটা আমরা নির্ধারণ করে দিয়েছি যে এই দাগের ভিতরে কাটলে সেটা আমাদের ফল্ট নয়। তারপর আমি ফার্স্ট পিপিকে যাব। এখানে আমি কেমন দেখছিলাম, এই যে এইটা দেখছিলাম আমি। তাহলে আমি মাইনাস করলাম। মাইনাস করে এমন একটা ঘর নিলাম, নিয়ে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পরে এই যে এখানে আছে পেন টুল, এখানে ক্লিক করে একটা অ্যারো নিলাম। এমন আমি 2-3টা নিব। যখন এমন নেওয়া হয়ে গেল, তারপর আমি এগুলো সব একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এই জায়গাতে দেখুন শিপ বিল্ডার টুল আছে, শিপ বিল্ডার টুলে গিয়ে আমি অলটা ধরে কেটে দেব। এই পাশেও তাই করব, আমি অলটা ধরে একবারে কেটে দেব। আপনি কোনো কিছু যদি টেনে আনতে চান তাহলে স্পেস বাটনে ক্লিক করে বাম পাশে ক্লিক করে ধরে যে কোনো জায়গাতে টেনে নিয়ে যেতে পারেন। অলটা ধরে আমি এরপরে দেখুন এটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। আলাদা আলাদা অবজেক্ট হওয়ার পরে আমরা কি করব, এইটাতে দেখুন এখন কালার
কালার গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা ফার্স্ট এখানে কালার চুজ করব। ফার্স্ট দেব লাইট, তারপরে হালকা ডিপ, তারপরে হালকা, তারপরে আরেকটু, এখন দেখুন এইটা আমার দুইটা একরকম হয়ে গেছে। আমি একটু চেঞ্জ করে দিলাম এইটা। করে এটা দিয়ে দেব। দেখুন এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা এইটা দিব একটু লাইট অ্যাশ কালার। দেওয়ার পরে এখানে আমরা আবার গুগল ক্রোমে যাব। আমাদের একটা বিষয় যে আমরা যে বিজনেস কার্ড তৈরি করি, বিজনেস কার্ডে বিভিন্ন আইকন থাকে। এই আইকনগুলো আমাদের তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা শর্টকাট এখান থেকে আমি নিতে পারবো। যেখানে একটি সাইড আছে, নাম হলো ফ্ল্যাট আইকন। দেখুন অলরেডি চলে আসছে। ফ্ল্যাট আইকন, এখানে বিভিন্ন স্ট্রোক, অ্যাডোবি স্ট্রোক, শাটারস্টক থেকে বিভিন্ন কাজ আসছে। যেমন এখানে দেখতে পারেন আপনি যে এখানে আমি একটা মোবাইলের আইকন নিব, মোবাইলটা নিব, আমি এইটা নিব, এটাতে ক্লিক করলাম। আমি ক্লিক করার পর এই যে এখানে আছে এইচভিজি ফাইল আর পিএনজি, আমি পিএনজি নিব। ফ্রি ডাউনলোড, এটা তো ফ্রি ডাউনলোড করা যায়। দেখুন আমার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ফ্ল্যাট আইকনের লিঙ্কটা এবং ট্রিপিকের লিঙ্কটা শাটারস্টকে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তারপর আমার লাগবে হলো জিমেল। সেক্ষেত্রে আমি জিমেল দিলাম। উপরকার পেজের কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি নিচে দেখব যে আমার জিমেল আসলো কি না। এখানে কালারফুল জিমেল আসছে। যেহেতু আমি কালো একটা ডাউনলোড করছি, সেহেতু আমি কালোই আবার ডাউনলোড করব। যে পিএনজি ডাউনলোড করে দিলাম। দেখুন আরেকটিও ডাউনলোড হয়ে গেছে। এরপর আমাদের লোকেশন, লোকেশন কত স্টাইল আসলো, আমি এইটা নিব। আপনাদের পছন্দেরটা আপনারা নেবেন। এখানে আমাকে দিল না। এখানে আমার কি বলছে,
আমার লোকেশন অলরেডি দিয়ে দিয়েছে। এরপরে আমার লাগবে ওয়েবসাইট। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব আমি ইন্টারনেট। চলে আসছে, ইন্টারনেটে দিলাম। দেওয়ার পরে দেখুন এখন যেগুলোতে কিং বা রাজার মুকুট আছে সেগুলো পেড, মানে আপনাকে কিনে নিতে হবে। আর যেগুলো এমনি আছে সেগুলোতে আপনি এমনি নিতে পারবেন। যেমন দেখুন আমি এটা নিব, এটা আমার পছন্দের, এটা নিয়ে জাস্ট পিএনজি and ফ্রি ডাউনলোড। একটু অপেক্ষা করতে হবে। আপনার যদি প্রফেশনাল একটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবেন, যেহেতু আমার চলে আসছে। এরপর দেখুন আমার এগুলো সবগুলাই ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমি যাব আমার ডিসপিসিতে গিয়ে ডাউনলোড। দেখুন আমার 4টা চলে আসছে। এখন আমি এগুলো আমার কাছে নেব। সেক্ষেত্রে কন্ট্রোল ধরে আমি একটা একটা করে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে বাইরে আনলাম। বাইরে আনার পর কাজ নাই, আমি এই ডিজাইনটা কেমন জানি লাগছে, আমাকে ভালো লাগছে না অতটা। ডিজাইনটা আমি ডিলিট করলাম। ডিলিট করে ডিজাইন করব। এখানে আমি পেন টুল দিয়ে করি। এরপর আমি এটাতে দিব কালার। দেওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। কন্ট্রোল সিতে কি হয়, কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল এফ এ পেস্ট হয়, ওইটাই সামনে আসে ডিজাইনের। আমি এইটা পিছনে দেব, ডান পাশে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, চলে গেছে। এখন দুইটা একই কালার, তাই বোঝা যাচ্ছে না। আমি একটু অ্যাশ দিয়ে দেখি কেমন লাগে। এটা দেখুন এমন লাগছে। তারপর আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক দিলাম। তারপর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক দিলাম। এখানে দেখুন আমার দুইটে হয়ে গেছে, সেই কারণে আমার নিচ্ছে না। একটা ক্লিক করে মাইনাস করে দিলাম, মাইনাস। দেখুন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর আমার সেকেন্ড কাজ, এই ডিজাইনটাকে আমি একটু বড় করব। বড় করলাম। এখন সামনে
হলো এরপরে আমি একটি লিখবো, সাপোজ ধরেন আমার নাম লিখবো আমি। আচ্ছা আমি বড় হতে দিই। ওকে লিখলাম খান, এখানে আমার চ্যানেলটা বসাই দিই 360। এখন আপনাদের একটা বিষয় শিখাই, এটা আমি যেহেতু ইউজ করবো না তারপর আমি দেখাই। এখানে আমি দিলাম আমার পিকচার আনার পরে দেখুন পিকচারটা অনেক বড় হয়ে গেল। পিকচারটা ছোট করলাম, ছোট করে এখন ক্রস আছে, এই ক্রসটা যদি আপনি সেভ করেন তাহলে আপনার যখন পরবর্তীতে আবার এই ফাইলটা ওপেন করবেন তখন এই পিকচারটা শো করবে না। এগুলো সাইড রেশিও শো করবে কিন্তু পিকচারটা শো করবে না। এই শো করানোর জন্য ইনবিট করে দিতে হবে। এরপর অনেকে বেশিরভাগ ডাক্তারে থাকে যে নামের পাশে তার ছবি থাকে, তাহলে ছবিটা কিভাবে আমরা আনবো? ছবিটা আনতে হলে দুইটা একসাথে ফার্স্ট আমরা এখানে ডান পাশে ক্লিক করব, ক্লিক করে এখানে যে ইলিপাস টুলে গিয়ে একটি বৃত্ত নিব। বৃত্তটা নিতে হবে শিফট অল্টা ধরে যাতে করে চার কোণা গোল হয়। তারপর দুইটা একসাথে সিলেক্ট করলাম, ডান পাশে ক্লিক, তারপরে মেকে ক্লিপিং মার্কস। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেল। আমি যদি ইচ্ছা করি তাহলে এটা কিন্তু এখানে ছোট করে বসাই দিতে পারবো। এটা জাস্ট আপনাদের জানানোর জন্য যে এইভাবে করলে আপনারা আপনাদের বিজনেস কার্ডে একটি পিকচারও অ্যাড করতে পারেন। আমার প্রয়োজন নাই পিকচার, সেক্ষেত্রে আমি নিচ্ছি না। তারপরে আমার এখানে আবার দ্বিতীয় নাম্বারে গেলাম, গিয়ে গ্রাফিক্স ডিজাইনার। এখন সবসময় নামটা একটু বড় হয় এবং একটু ছোট হয়। এখন দেখুন এই দুইটা ধরে আমি সবার উপর কার্ডটা এখানে নিব, আমার ইচ্ছা মতো নিব। এখানে দেখুন নিচ কার্ডটা কিন্তু আমার ভালো লাগছে, সেহেতু নিচ কার্ডটা শিফট ধরে বাদ দিয়ে দিব এবং উপর কার্ডটা স্টাইলিশ করব। এইটা আমার ভালো লাগছে। এটা করার পরে আমি এই দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে 360টা সিলেক্ট করলাম, করে এখানে দেখুন এখানে পাথফাইন্ডার টুলের একটা বার আছে। এই পাথফাইন্ডার টুলের বারটা আপনাদের নাও থাকতে পারে, আপনারা উইন্ডোতে গিয়ে এখানে খুঁজবেন, পেয়ে যাবেন। এই যে পাথফাইন্ডার টুলের বার, এই যে পাথফাইন্ডার। আমাদের পাথফাইন্ডারের কাজ নেই, পাথফাইন্ডার টুলের বারটা আসলে অ্যালাইনে আসবে। অ্যালাইনে এই 2 নাম্বার এই শুধুমাত্র 5 নাম্বারটা ক্লিক করতে হবে, 3 নাম্বারটা ক্লিক করতে হবে। 3 নাম্বারটা ক্লিক করলে দেখুন এই দুইটা সমান হয়ে যাবে। তারপর আমরা কি করব, আমরা যদি একটু স্টাইলিশ করতে চাই তাহলে আমরা কন্ট্রোল CF3 দিব, 3 দিয়ে এটা ক্লিক করে এখানে আমরা স্ট্রোক বাড়াই দিব। স্ট্রোক কালার বাড়াই দিব, বাড়াই দেওয়ার পরে স্ট্রোকের ক্লিক
মিডল দুইটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টোক কালার আছে আমার, স্টোক কালারটা আমি দিব এইটা। দেখুন স্টোক কালারটা দেওয়ার পরই আমার স্টোক কালার হারাই গেল, তখন আবার আপনাকে দিতে হবে এবং এখানে এসে চেঞ্জ করে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে স্টোক কালার দিয়ে শিফট অল্টার ধরে শিফট অল্টার 3। এখন দেখুন কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এইটা আবার প্রথমে কালার, মেন কালার সিলেক্ট করি, এটা দেখুন স্টাইলিশ হয়ে গেল অলরেডি। এরপর আমরা যে ডিজাইনটা করব, আমার নাম যেহেতু রাফি বা আমার কোম্পানির লোগো হয় রাফি দিয়ে হবে সেহেতু, বা আর দিয়ে হবে সেহেতু আমি আমার ডিজাইনটা আর এর উপর করব। আর এর উপর করার জন্য ফার্স্ট আমাকে বৃত্ত ইলিপাস পলিগন টুল নিলাম, পলিগন টুল নিয়ে একটা বৃত্ত তৈরি করলাম। বৃত্ত তৈরি করার পরে এর উপর আমি বড় হাতের আর দিব, ক্যাপস লক আর। আর দিয়ে কালার বোঝা যাচ্ছে না সেজন্য আমি সাদা দিব। আর দিয়ে আমার এখান থেকে আমার ফেভারিট যে আইকনটা সেটা আমি সিলেক্ট করব। আপনারা আপনাদের মতো করে নেবেন। সিলেক্ট করলাম, তারপরে আর এর উপর ক্লিক। এখানে দেখুন আর ক্রিয়েট আউটলাইন করতে হবে, তাহলে আপনি এক্সাক্ট বৃত্তের মধ্যে আপনি আটটা বসাতে পারবেন। তারপরে অ্যালাইন সেন্টার মিডিল করলাম। তারপরে আমি দুইটা ধরে কন্ট্রোল জি অর্থাৎ গ্রুপ করলাম। গ্রুপ করে একটু ছোট করলাম, ছোট করে উপরে নিয়ে গিয়ে নিচে লিখে দিব ইওর লোগো বা ইওর কোম্পানি লোগো। এখন ইওর লোগোর জায়গায় আপনি কিছু নামও দিতে পারেন কোম্পানির, এখানে যেটা আপনার কোম্পানির নাম সেটা দিবেন। দিয়ে বেশি ছোট না, একটু ছোট করে দেব। তারপর এটা ধরে এটা কেমন করে করলাম, শিফট ধরে এটা সিলেক্ট ছিল, এটাতে ক্লিক করার কারণে আমার দুইটা সিলেক্ট হয়ে গেল। তারপর এটার উপর একটা ক্লিক করে অ্যালাইন সেন্টার মিডল করে দিলাম। দিয়ে এটা সিলেক্ট করে আইড্রোফার নিয়ে এখানে কালার বসিয়ে দিলাম। এটা হলো এর কাজ। এখন আমাদের মেন কাজ যেটা, সেটা হলো আমরা এখানে আমার পরিচয় দিব, যে আমার যে নাম্বার বা আমার অ্যাড্রেস এগুলো দিব। দেওয়ার জন্য ফার্স্ট আমাকে এখানে ডান পাশে ক্লিক করলে এই বারটা আসছে, এখানে আমি লিখব রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে এখানে আমি দিলাম, দিয়ে হলো। তারপর দুইটা একসাথে সিলেক্ট করলাম, করে একটু বড় করে দিব, যেহেতু আমাদের লেখা বেশি সেহেতু আমি একটু গোল করে দেব। গোল করে দেওয়ার পর ইন্টারফেসটা এমন দেখাবে। আমরা দুই কালারের মাধ্যমে করছি তাই জন্য এমন হচ্ছে। আপনারা 4 কালার বা 6 কালার বা যেমন ইচ্ছা আপনারা করবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর আমি করব এইটাতে আমি আমার নিয়ে আসবো ডিজাইনগুলো। এই যে এগুলা পিএনজি ফন্টে আছে, এগুলা নিয়ে আসি একটা একটা করে বসাবো। দেখুন আমার এটা এই অবস্থাতে আছে, একটা না একসাথে 3টাই নিয়ে যাব, নিয়ে গেছি। এখন এইভাবে তারপরে ইনবিট করে দেব সবগুলো একসাথে। এখনো একটা ইনবিট হয়নি, ইনবিট করে সাইডে রেখে দিব। আর আমি আমার ইউজ মতো একটা করে নেব। ফার্স্ট ফোন নাম্বার থাকে আপনাকে নক করার জন্য, তাহলে আমি ফার্স্ট ফোন নাম্বার ইউজ করব। ফোন নাম্বারটা এখন দেখুন এইটা আমার ফুটছে না, সেহেতু আমার কি করতে হবে, এইটা দেব আমি লার্জ হোয়াইট দিলে ফুটবে আপনার। আচ্ছা দিলাম লার্জ হোয়াইট দিয়ে, তারপরে
আপনাকে বুঝতে হবে যে কতখানি ছোট করলে আপনার ডিজাইনটা ঠিকভাবে বসবে। ওকে, দিলাম। এইটা এমন হবে। তারপরে সবগুলো আমরা সরি এখানে আমি করব ছোট ছোট করে এটা নিয়ে আসবো এবং করবো ওয়েবসাইট ডিজাইন। আপনারা টেনশন করবেন না যে আপনাদের ডিজাইনটা সম্পূর্ণ সোজা হচ্ছে না বা তেমন প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনার সোজা করার বিষয়টাও আমি দেখাই দিচ্ছি যে এমনভাবে আপনি সোজা করবেন। এটাতে নিয়ে গেলাম, আমি নিয়ে গিয়ে এখানে রাখলাম। আসলে এইটা এই জায়গাতে দেখুন প্রায় একই লাগছে, কিন্তু 1 2 3 4 এখন আমার ফোনটা যেমন আছে তেমন আমি করে নিব। সেহেতু লাইনে যাই, সেন্টার করলাম, দেখুন চারটা একই সমানে হয়ে গেল। এরপর আমাদের কাজ হলো এটা আমাদের কমপ্লিট করা। কমপ্লিট করতে হলে আমাদের নাম্বার দিয়ে এখানে এমন দিলাম, এটা হয়ে গেল। এখন জিমেল অ্যাড্রেস আপনারা দিবেন। .com দিলাম, দিয়ে তারপর দেখুন এখানে আপনি আপনার ওয়েবসাইট দিবেন। দেওয়ার পরে এখানে আমি আবার দিলাম কেটে দিয়ে এখানে লোকেশন রাজশাহী দিয়ে ফুল স্টপ দিলাম। এখন দেখুন আমার সবুজ কালারের উপর এইটা কিন্তু মানাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফার্স্ট এগুলো সব সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে তারপরে শিফট ধরে বাদ বাকিগুলো সিলেক্ট করবেন এবং সবার ফার্স্টে যেটা আছে সেটা ক্লিক করবেন। ক্লিক করে অ্যালাইনে গিয়ে ফার্স্ট দেখুন সবগুলো এক লাইনে চলে আসলো। এরপর সেকেন্ড অপশান, এখানে আপনার মোবাইল আইকনটি ক্লিক করবেন এবং শিফট ধরে আপনার নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করে আবার মোবাইল আইকনে ক্লিক করে মিডিল। তেমন এটাও প্রথমে জিমেল, তারপর আইকনে ক্লিক করে মিডিল, তারপর ওয়েবসাইট নেম আইকনে মিডিল করলাম, তেমনই মিডিল করলাম। মিডিল করার পর আমি এগুলোর কালার দিব হোয়াইট, যাতে করে আমার ডিজাইনটা ভালো হয়। হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে দেখুন আমার লেখাটা সুন্দরভাবে ফুটছে, কিন্তু আমার লেখাটা খুব ঘন হয়ে গেছে। আমি ফন্টটা চেঞ্জ করব। সিম্পল ফন্ট রাখবেন যাতে করে আপনার
ইয়েতে অ্যাট্রাকটিভ হয়। একটু ছোট করে দিচ্ছি সকল কিছু। সামনে নিয়ে যাব। এরপর আমাদের লাস্ট যে কাজটা, সেই কাজটা হলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ। সেটা হলো আমরা এই জায়গাতে আমাদের একটি কিউআর কোড বসাবো, যেটা আমরা ক্লায়েন্টকে সেন্ড করলে পরবর্তীতে ক্লায়েন্ট সেখানে কিউআর কোড সাজিয়ে নেবে। এখানে অনেক রকম কিউআর কোড আছে, আপনি পছন্দ করে এটা নিবেন। আমি নিব বেশি ছোট যেন না হয়, আমি চুজ করছি এইটা। তারপরে পিএনজি ফরম্যাটে আমি ফ্রি ডাউনলোড করে নিলাম। অপেক্ষা করতে হবে। দেখুন কিউআর কোড আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি আমার ফাইলে যাব। ফাইলে গিয়ে কিউআর কোড দেখুন লেখা আছে, এটা টেনে নিয়ে আমার ইলাস্ট্রেটরে নিয়ে চলে যাব। অতিরিক্ত বড় ইমবিট করব, ফার্স্ট ইমবিট করে তারপরে ছোট করব। ছোট করে কিউআর কোডের একটা বিষয় হলো, কিউআর কোড যদি আপনি এমনি রাখেন দেখতে খারাপ না লাগে, কিন্তু আপনি যদি কিউআর কোডের উপর স্ট্যাম্প বসিয়ে দেন, ব্ল্যাক দিচ্ছি, এরপর এটা সিলেক্ট অবস্থায় রেখে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিব। যদি আপনি শাটারস্টক অ্যাকাউন্টে দিতে চান, তারপর দুইটা সিলেক্ট করে কিউআর কোড দেখিয়ে অ্যালাইন, সেন্টার এবং মিডিল করলাম, অর্থাৎ এটা এই কিউআর কোডে মিডিলে আনলাম, এনে তারপরে এখানে বসিয়ে দিলাম। ব্যাস, এখন দেখুন অতিরিক্ত বড় হওয়ার কারণে এটা আমরা একটু ছোট করে দেব। ফার্স্ট পেজে আর তেমন কিছু থাকে না এই পর্যন্ত। এখন সেকেন্ড পেজের কাজ। ফার্স্ট পেজে আরো কিছু কাজ আছে, যেমন ধরুন এইটা হোয়াইট করবো, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে এটা দিব পিছনে অ্যারেঞ্জ ইনটু ব্যাক, অ্যারেঞ্জ ইনটু ব্যাক দিলাম। দিয়ে দেখুন এখানে তারপর আমরা এর একটু বড় রাখবো, যাতে করে এটা আমাদের পরবর্তীতে ডিজাইন শেষ হলে কেটে দিতে পারি। হয়ে গেছে। এরপর দেখুন এখানে যে লাল দাগ আছে, একদম হুবহু লাল দাগের উপর আনবেন, এনে এখানে আপনি দুইটা মিলালেই অটোমেটিক্যালি বাদ বাকিটা মিলে যাবে। এরপর সিলেকশন টুলে মাইলে একসাথে এগুলো সব সিলেক্ট করলেন। দেখুন এগুলো সব একসাথে সিলেক্ট আছে। কোনো কিছু যদি আপনার লক করা থাকে লক খুলে দিবেন, আমার লক করা নাই, আমি এইভাবে তারপরে ডান পাশে ক্লিক, মেকে ক্লিপিং মার্কস ক্লিক করলাম। দেখুন সাইড কিন্তু আমার কেটে গেছে এবং যেটা মেন ডিজাইন বা যেভাবে আমার ডিজাইনটা হবে সেটা আছে। এরপর আমাদের থার্ড পার্ট বা আমাদের কাজের শেষের দিকে ক্লিক, অবজেক্ট, পাথ, অফসেট পাথ এবং -125 প্রিভিউ দেওয়া আছে। এটা ক্লিক করে অ্যারেঞ্জ গাইডস
এরপর এটা একটু বড় করে দিব, সামনের দিকে বড় করে দিলাম। বড় করে দিয়ে আমরা এখানে তেমন কোনো কিছু করব না, এই জায়গাতে আমি করব এটা দিলাম, দিয়ে অ্যাশ কালার দিব, যেই কালারটা আমরা এর আগে ইউজ করছি। তারপরে সেম কন্ট্রোল অল্টা ধরে কপি করে এবং শিফট ধরে কপি করে অপর পাশে নিয়ে চলে যাব। দিয়ে তারপর ডিরেক্ট সিলেকশন টুল, এই কোণাতে একটা ক্লিক করবেন, শিফট ধরে এই পাশে একটা ক্লিক করবেন, দুই পাশে অ্যাঙ্কর পয়েন্ট আসবে এবং সমানভাবে দুইটা আপনারা কার্ভ করে দিবেন। সেম এর পাশেও করব। কার্ভ করে দিয়ে আমরা কমপ্লিট করব। এখানে এখানে আমি দিব, এখানে যে ক্রস উঠে আছে, আমি কিন্তু পেন টুলে ক্লিক করছি, ক্রস উঠে আছে কেন, আমি আমার ক্যাপস লক অন আছে তাই। আমি এখানে ক্লিক করে ক্যাপস লকটা কেটে দিব। তারপর ক্লিক শিফট অল্টা ধরে আমি একটা আমার মাপে অনুসারে দিব, তার বাকিগুলো এমনি হয়ে যাবে। কন্ট্রোল ডি দিলে আপনার বাকিগুলো হয়ে যাবে। আমার প্রয়োজন নাই এত, আমি লাস্টেরটা ডিলিট করে দিলাম। তারপর সরি, এটা আমার লক করা হয়নি, কন্ট্রোল কি দিয়ে লক করে দিলাম। তারপর এগুলো সব একসাথে সিলেক্ট করলাম, করে শিপ বিল্ডার টুল ধরে অল্টা দিয়ে কেটে দিলাম। তারপর এখনো কাজ শেষ হয়নি, ক্লিক করবেন যাতে করে এখানে কালার আপনারা চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করতে ফার্স্ট আমি এখানে দিব যেমন কালার ছিল তেমনই, এখানেও সেম একই কালার দিব। মাঝখানেরটা একটু চেঞ্জ করব, মাঝখানে দিব লাইট গ্রেডিয়েন্ট বা আপনারা যা ইচ্ছা বলতে পারেন, এমন দেব। দেওয়ার পরে আমি এখানে আপনাদের যে লোগো আছে সেটা আমি কপি করব। এখানে দুটো কপি করে কন্ট্রোল অল্টা ধরে কপি করে নিয়ে চলে যাব। font আচ্ছা, যাই হোক আমার ওটা হচ্ছে না, এটা ক্লিক করে ইলিপস টুল দিয়ে আমি বড় করে একটা লোগো তৈরি করব এবং বৃত্ত তৈরি করে আমি সেটাতে কালার দিব, ব্লু কালার দিয়ে আমি আবার আর্ট লিখে দেব, ক্যাপস লক আর্ট। তারপর ওখানে আমার ইচ্ছা মতো আমি দিব হোয়াইট কালার, ট্রান্সফর্ম, অ্যালাইন, মিডল, সেন্টার দিলাম, দিয়ে কন্ট্রোল জি মারলাম। এখানে এখন ক্লিক করে অ্যালাইন, সেন্টার, মিডলে নিচে আছে আমি উপরে দিলাম, দিয়ে এখানে লিখে দিব ইওর কোম্পানি, YOU, your logo, your company logo ক্লিক করলাম এবং
কোম্পানি লোগো দিয়ে অ্যাশ কালারে দিব বা ব্লু কালার স্কেল ব্লু। দেওয়ার পরে এই জায়গাতে তার নিচে দিব যে আমার যে কোম্পানি, সে কোম্পানি বা আমার ক্লায়েন্টের কোম্পানির ওয়েবসাইট এটা দিয়ে এটার কালারটা আমি সেভ করে দিব। মানে যেটা কপি হয়েছে এটা পিছনে কপি হবে। বাড়াই দিব, বাড়াই দিয়ে এটা সেম কপি করব। কপি করে দেখুন এটা এখানে আমার রোটেট টুল আছে, আমি রিফ্লেক্ট টুলে দিব, ক্লিক করে অল্টার ধরে এখানে যা আছে তাই থাকবে কপি। দেখুন এটা কপি হওয়ার পর এইখানে আমি টেনে নিয়ে আসবো, আসে আমার কাজ কমপ্লিট। এখন আমি সেম একই কাজ করব, কন্ট্রোল অল্ট 2 দিয়ে আমার লকটা খুলে দিব। খুলে দেওয়ার পর দেখুন এরকম যদি কোনো সময় হয়ে যায় তখন এখানে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। রিফ্লেক্ট টুল নিয়ে এখানে আমি এর আগেও বলছি যে দুইটা শুধুমাত্র আপনাকে সমান করতে হবে, তাহলে সব একসাথে সমান হয়ে যাবে। তারপরে কেটে মেখে মার্কস, যে কাজ হয়ে গেল আমাদের। এইটা হলো আমাদের বিজনেস কার্ড। এখন আমরা এই বিজনেস কার্ডটাতে আর কি করতে পারি, এই বিজনেস কার্ডটা আমরা মোকআপে বসাবো। মোকআপে বসানোর জন্য আমরা যাব আমার ফাইলে। আপনাদের মোকআপ আপনারা আপনাদের মতো মোকআপের বিভিন্ন জায়গা আছে, যেমন আপনার হলো ফ্রি মোকআপ ডাউনলোড, এটা লিখে সার্চ দিবেন, অনেক ফ্রি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। কোনটা সঠিক জানি না, তারপর দেখে আসি যে এটা আমাদের মোকআপের স্টাইল। এখানে ফার্স্ট আমরা যাব এটাতে, এটা সব আসছে। এটা আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এখানে গিয়ে যে ফার্স্ট এখানে দিয়ে এটা আই বাটন অফ করব। প্রবলেম হয়েছে, আমি ট্রাই করছি। কপি করলাম, কপি করে ফটোশপে নিয়ে গিয়ে আই অফ করে কন্ট্রোল ভি এখানে দিয়ে দিয়েছি আমাদের। এখন ডিজাইনটা আমরা স্টাইলে বা নিয়ে আসার পরে দেখুন
আমরা যেরকম ইমবিট করি এটাও সেরকম টিক মেরে দিলাম, দিয়ে কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস করলাম। এবার দেখুন এটা আমার ডিজাইন। এখন একটা বাদ আছে উপর পার্টটা। উপর পার্টটা আমি এখানে ক্লিক করব ফার্স্ট। ওকে, আই অফ করব। তারপরে আমাদের সেকেন্ড যে লেয়ারটা কন্ট্রোল সিটা কন্ট্রোল ভি পেস্ট করব। কন্ট্রোল ভি পেস্ট করার পর এটা বড় করব। হলো কন্ট্রোল টিক করলাম, কন্ট্রোল সরি apply. দেখুন আমার ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট হয়ে গেছে। এইটাই আমাদের ডিজাইন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স। আপনারা যদি আমার ডিজাইন ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।